নমস্কার সকলকে। আজ আমি একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের কয়েকটা অঙ্ক করব খুব কম সময়ের মধ্যে, সেরা টেকনিক দিয়ে, যেটা আগে কখনো কোথাও দেখোনি। খুব কম সময়ের মধ্যে কীভাবে করবো দেখো। এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? প্রথমে আমি কী করবো, নিধান বলতে কোনটা? এইটা নিধান বলতে যেটা নিচে থাকে, এটা পাওয়ার বা সূচক, তার নিচে থাকে নিধান। তার এককের অঙ্কের দিকে তাকাবো, প্রথমে এককের অঙ্ক লিখে দেবো। তারপর কি করব, সূচকের শেষ দুটো অঙ্ককে 4 দ্বারা ভাগ করবো। শেষ দুটো অঙ্ক মানে যদি 0-3কে আমি 4 দ্বারা ভাগ করলে কত হয়, মানে 0-0-0-3। ভাগশেষ যেটা হবে সেটাকে আমি পাওয়ারে লিখে দেবো। ঠিক আছে, তাহলে পাওয়ারে লিখে দিলাম। যুক্ত এর এককের অঙ্ক, তারপরের এককের অঙ্ক, তারপরে নিধানের এককের অঙ্ক 2 লিখে দিলাম। তারপর শেষ দুটো অঙ্ককে মানে 0-2কে 4 দিয়ে ভাগ করলে একই রকম 2 হবে, সেটাকে পাওয়ারে লিখে দেবো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে 4-4 16-4 64। 4 কিউব বলতে 64 যুক্ত 2 2 4, তাহলে 64 আর 4 কত হয় 68। এককের অঙ্কে তাহলে কি থাকছে 8। অ্যান্সার হবে অপশান ডি। হয়ে গেল খুব কম সময়ের মধ্যে, সহজে। পরের অঙ্কে কী রয়েছে, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব। দেখো প্রথম কি করব, নিধানের এককের অঙ্ক নিব। নিধানের এককের অঙ্ক কি রয়েছে, 1 রয়েছে। এককের অঙ্কে 1 নিলাম এবং সূচকের শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করব। তাহলে 98কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 2 8, 1 18, 4 4 16। 2 ভাগ, যেটা ভাগশেষ থাকছে সেটা পাওয়ারে চলে যাবে। যুক্ত চিহ্ন আছে, যুক্ত চিহ্ন দিলাম। এখানে এককের অঙ্ক 2 রয়েছে, 2 লিখলাম। 29কে 4 দিয়ে ভাগ করব, দিলে ভাগশেষটা এখানে লিখবো। 29কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 7 28। 1 ভাগশেষ থাকলো 2 টু দি পাওয়ার 1। বিযুক্ত চিহ্ন আছে, তারপর বিযুক্ত চিহ্ন দিলাম। এককের অঙ্কে কি রয়েছে, 6 রয়েছে। 6 100কে 6 4 দিয়ে ভাগ করলে ভাগ কেটে যায়, তাই না? 100কে 4 দ্বারা ভাগ করলে 4 25 100, 25 4 100। তাহলে ভাগফলটাকে কিন্তু নেব না, মনে রাখবে সবসময় ভাগশেষটাকে নেব। কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানটায়, যখন ভাগ মিলে যাচ্ছে বা ভাগ কেটে যাচ্ছে, তখন কিন্তু এখানে এককের অঙ্কের পাওয়ারে হোল টু দি পাওয়ার 4 বসবে সর্বদাই। যখন ভাগ কেটে যাবে হোল টু দি পাওয়ার 4 বসবে। তারপর যুক্ত এককের অঙ্ক নিলাম 5। 35কে 4 দিয়ে ভাগ করবো। 35কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 8 32, 3 ভাগশেষ 3 আসছে, ভাগশেষ লিখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। দেখো 1 স্কোয়ার মানে 1, যুক্ত 2 টু দি পাওয়ার 1 মানে 2, মাইনাস 6 টু দি পাওয়ার 4 বলতে কি 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। এবার 6 6 কত হয় 36, 36-এর শুধু 6 নেব, আর বাকিটা নেওয়ার দরকার নেই। আবার 6 6 36, 6 নিলাম, 6 6 36, 6 নিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, 6 যখন এককের অঙ্কে থাকবে, পাওয়ার যাই থাকুক না কেন সেটা 6ই হয়, বারবার 6 হয়। ঠিক আছে, যুক্ত 5 কিউব, এই 5-এর ক্ষেত্রেও ঠিক একই, 5 গুণিতক 5 গুণিতক 5। শুধু 3 বার নয়, 4 বার, 5 বার, 6 বার, 8 বার, 10 বার, যতবারই 5কে গুণ করো সেটা শেষের অঙ্কে 5ই আসবে। 125 আসে এককের অঙ্কে 5 লিখে দিলাম। মনে রাখবে 0 1 আর এই যে এখানে করলাম 5 6, এই 4টে অঙ্কের ক্ষেত্রে সূচকের দিকে তাকানোর দরকার নেই, মানে এই ওপরের অঙ্ক সংখ্যাগুলোর দিকে তাকানোর দরকার নেই, সেই অঙ্কগুলোই হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 6 ছিল 6 এসছে, 5 ছিল 5 এসছে, তাই না? এই যে দেখো এইগুলোর মধ্যে, তাহলে এখানে কত হচ্ছে, 1 আর 2 যোগ করলাম 3, 3 আর 5 যোগ করলাম 8, 8 বিযুক্ত 6 সমান 2। তাহলে অপশন বি অ্যান্সার হয়ে গেল। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? একই রকম করব আমি, কি বলেছি, নিধানের এককের অঙ্ককে তুলে নেব। 7 হোল টু দি পাওয়ার কী করবো, সূচকের শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করব। যেটা ভাগশেষ থাকবে সেখানে তাকেও পাওয়ারে লিখবো। 27কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 6 24। ভাগফলটা কিন্তু নেব না, নেব ভাগশেষ। ভাগশেষটাকে কী করব, এখানে লিখবো। একই রকম এখানে গুণিতক চিহ্ন আছে, যখন যে চিহ্ন থাকবে তখন সেই চিহ্ন দিতে হবে। এখানে 8, এখানে এককের অঙ্কে কী রয়েছে 8 লিখে দিলাম। হোল টু দি পাওয়ার 641 আছে, পুরোটাকে নেবো না, শেষ দুটো অঙ্ককে নেবো। শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। 41কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, একদম 4 10 40, 1 ভাগশেষ থাকছে। ভাগশেষটাকে নেবো বলেছি 80 টু দি পাওয়ার 1 গুণিতক 2। এখানে 2 রয়েছে, 2 লিখে দিলাম ব্র্যাকেট। শেষ দুটো অঙ্ক 45, 45কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 1 4, 5 নামলো, 4 1 4, 1 ভাগশেষ থাকছে, এখানে ভাগশেষ আগে লিখে দিলাম। তাহলে কত হলো, 7 কিউব বলতে কি 7 ইন্টু 7 ইন্টু 7। তাহলে 7 7 49, 49-এ 9 নিলাম, 9 7 63, 63 3 নিলাম। তাহলে এখানে 3 লিখবো, তখন আর এটা সমান থাকছে না। 3 গুণিতক 8 টু দি পাওয়ার 1 বলতে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বলতে 2। তাহলে 3 8 24 2, 3 3 8 24,
24-এ 4 নিলাম, 4 2 8, 8 নিলাম, অপশন ডি। এটা গুণের আকারে আছে, এর একক স্থানীয় অঙ্ক কত? এটা কিন্তু একদম সহজ, এটার এককের অঙ্কগুলো দাগ দিয়ে দেবো, 4 8 7 3 এগুলোকে গুণ করে দেবো। 4 8 32, 4 8 32, 32-এর 2 নেব, 2 7 14, 14 4 নেব, 4 3 12, 12 2 নেব, অপশন এ উত্তর। আমি আরেকটা সংখ্যা নিয়ে নিই, ধরো বড় একটা সংখ্যা 3 3 8 1 2 3 7 5 3 হোল টু দি পাওয়ার 3 4 2 8 7 হলো। এবার এটাকে এটার এককের অঙ্ক নির্ণয় করতে হচ্ছে, তাহলে একক এর একক স্থানীয় অঙ্ক কত হবে? এর একক স্থানীয় অঙ্ক কত হবে কি বলেছি? প্রথম আমি নির্ধারণের এককের অঙ্ক নিয়ে নেবো, 3 নিলাম, হোল টু দি পাওয়ার শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 8 7-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 2 8, 7 নামলো, 4 1 4 3, ভাগশেষটাকে এখানে, এই ভাগশেষটাই এখানে বসে যাবে পাওয়ারে, তাহলে কত হলো? 3 3 9 3 27, এককের অঙ্কে 7 থাকবে, তাহলে এককের অঙ্ক কত হবে? 7। আশা করি আইডিয়া ক্লিয়ার হলো এই সম্পর্কে। একক স্থানীয় অঙ্ক খুব সহজে পারবে আশা করছি। এখন প্র্যাকটিস করলে খাতা পেন ছাড়াই পারবে, খাতা পেন ছাড়াই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবে।